বঙ্গটিলা ঘুরতে যাওয়ার জন্য আমি সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম। এজন্য আমি একদম ভিডিওতে খুব হাসি হাসি মুখ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একদম ভিন্ন এক প্রাকৃতিক পরিবেশে। অনেকে একে ডাকেন বাংলার কাশ্মীর বলে, আবার কারো মতে এটি যেন প্রকৃতির এক গোপন স্বর্গ। হ্যাঁ, আমি কথা বলছি বঙ্গটিলা নিয়ে। চলুন আজ এই পাহাড়ি পথে আমরা সৌন্দর্য খুঁজে বেড়াবো। সকালে যখন আমি উঠি তখন আকাশে কিছুটা মেঘ ছিল, তো বৃষ্টির সম্ভাবনা একেবারেই ছিল না। দিনটি ছিল একেবারেই নাতিশীতোষ্ণ। আমি যেখানে রাত্রে ছিলাম সেখান থেকে মেন রাস্তা নৌকা করে আসতে হয়। মেন রাস্তায় এসে আমার বাইকে চড়েই তারপর আপনাদের ভিডিওটি দেখানো শুরু করি। চারপাশের গাছপালাগুলো এত সুন্দর যেটা বলার মতো না। আমি এখন কোনো কথা বলবো না, আপনারা আমার সঙ্গে রাস্তাটা উপভোগ করেন। বঙ্গটিলার পথে আসার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। দুই পাশে সবুজ ঘেরা মাঠ, শান্ত নদী আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। এখানকার প্রতিটি দৃশ্য যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা। শহরে তো আমরা যান্ত্রিক জীবন অভ্যস্ত, কিন্তু এমন নিরিবিলি পরিবেশে নিজেকে হারিয়ে ফেলার মজাই আলাদা। এখানে আসার পর দেখলাম স্থানীয় মানুষের সাদাসিধে জীবন, কৃষিকাজে ব্যস্ত মানুষ, খোলা মাঠে চড়ে বেড়ানো গবাদি পশু, সব মিলিয়ে দারুণ এক গ্রাম্য আবহ। আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ভঙ্গটিলা। এটাকে বাংলাদেশের অনেকে কাশ্মীর বলে, অনেকে বলে যে এটা এখানে একটি ক্রিকেট প্লেগ্রাউন্ড যদি বানানো যেত তাহলে মনে হয় খুবই ভালো হতো। আপনারা আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে এমন কিছু জায়গার সঙ্গে পরিচয় করে দেওয়ার যেখানে আপনারা নিজেরা আসতে পারবেন এবং এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মাঠে কাজ করতেছে।
আমাকে তো বললো যে ওই দিকে পর্যন্ত যাওয়া যাবে। এই জায়গাগুলোকে কিন্তু পর্যটন এরিয়ার আওতায় নিয়ে আসতে পারলে বাংলাদেশের একটা অর্থনৈতিক একটা প্রফিট আশা করা যায়, কিন্তু এরকম উত্তেজনা বিরাজ করলে তো মানুষ এখানে আসবে না, আসতে ভয় পাবে এবং কোনো কাজেই লাগবে না। আচ্ছা, এগুলো তো বাংলাদেশের না? হ্যাঁ, এখানে তো অনেক গাছ ছিল, কেটে ফেলছে মানে না? হ্যাঁ, হ্যাঁ, এই যে কাদা পানি, এই কাদা পানি পারে আসলে যেতে হচ্ছে। এই নিতে পারবেন না, নিতে পারবেন না। কি করে কান্দে উঠে পারলাম, এটা একটা অ্যাডভেঞ্চার আসলে। বাঙালি না ওরা। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে এখানে উঠতে পারবো কিনা। এখানে উঠলে সমস্যা নাই তো না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, পাহাড়ে চড়াচ্ছি কি কষ্ট। আচ্ছা, ওই যে ইন্ডিয়ার বেড়া, হ্যাঁ ওই পাশে ক্যামেরা আছে না, ওই ওই যে এই যে ওইটা থেকে যাওয়া যাবে না? না, কি কইলো? বলে যে এটুকু পর্যন্তই, আচ্ছা।